সরাসরি বিমানবন্দরের দিকে নজর রাখবো, কারণ নিহত জওয়ানের দেহ এসে পৌঁছলো শহরে এবং সরাসরি সেই ছবি দেখছেন। কাশ্মীরের শহীদ জওয়ানের দেহ ফিরল কলকাতায়। কলকাতা বিমানবন্দরে তাকে ভারতীয় সেনার তরফে গার্ড অফ অনার দেওয়া হবে। পাহেলগাঁওয়ে জঙ্গিদের সঙ্গে লড়াই এবং সেই লড়াইয়ে নিহত জওয়ান ঝন্টু আলী শেখের নিথর দেহ এসে পৌঁছলো নদিয়ার তেহট্টের বাসিন্দা এবং উধমপুরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার এবং সেই এনকাউন্টারে শহীদ হয়েছেন জওয়ান ঝন্টু আলী শেখ এবং তার দেহ এসে পৌঁছলো কলকাতায়। রাতেই নদিয়ার তেহট্টের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং কাশ্মীরে শহীদ জওয়ানের দেহ ফিরল কলকাতা বিমানবন্দরে। সরাসরি সেই ছবি দেখছেন, আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, ইতিমধ্যে ইন্ডিগোর বিমানে শহরে এসে পৌঁছলো নিথর জওয়ান, একেবারে নিহত জওয়ান যিনি ঝন্টু আলী শেখ, তার মৃতদেহ। এবং কলকাতা বিমানবন্দর ইন্ডিগোর বিমানে নামে তার পরবর্তী ক্ষেত্রে সেনা জওয়ান তারা কিন্তু একেবারে সরাসরি কলকাতা বিমানবন্দরের কার্গো গেটের বাইরে ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ এবং সেখানে রাখা যেমন হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে এবং ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অন্যদিকে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত থেকে শুরু করে একাধিক নেতৃত্ব কংগ্রেসের তারা উপস্থিত রয়েছে। এবং এই দেহ যখন একেবারে নিয়ে আসা হলো, ভিতরে লক্ষ্য করা গেল সিআইএসএফ আধিকারিক থেকে শুরু করে এবং সেনা জওয়ান তারাই কিন্তু এই দেহ একেবারে ইন্ডিগোর বিমানে নামার পরে ঠিক ইন্ডিগোর 9:45 নাগাদ বিমান অবতরণ করে। তার পরবর্তী ক্ষেত্রে বিমানবন্দরের বাইরে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে নিথর সেই ঝন্টু আলী শেখের মৃতদেহ এবং ইতিমধ্যেই গার্ড অফ অনার দেওয়া হবে এবং সেই প্রস্তুতি যেমন দূর থেকেই চলছিল, লক্ষ্য করা যাচ্ছিল। তারপরে কিন্তু একেবারে এই যে কার্গো গেট, সেই কার্গো গেটের পার্কিং গ্রাউন্ডে ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নিথর মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই সেই গার্ড অফ অনার দেওয়া হবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে। দেহ ইতিমধ্যেই বাইরে বের করে আনা হয়েছে, রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই গার্ড অফ অনার দেওয়া হবে এবং ফুল দিয়ে কিন্তু মাল্যদান করা হবে, এমনটাও কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাবে। কারণ আজকেই একেবারে এই দেহ আনার পরবর্তী ক্ষেত্রে নদিয়ার তেহট্টে তার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু যাওয়ার কথা রয়েছে এবং সেনাবাহিনীর আধিকারিক উচ্চপদস্থ তারা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে কলকাতা বিমানবন্দরে। তার কারণ ইন্ডিগোর বিমান যখন নামে সঙ্গে সঙ্গে একটা লক্ষ্য করা যায় যে বিমানবন্দরের কার্গো গেটের বাইরে পার্কিং গ্রাউন্ড, সেখানেই কিন্তু এখানে মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেই মতো মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে এবং যে গার্ড অনার যেমন দেওয়া হবে এবং দেহের উপরে যে মাল্যদান করা হবে সেই ছবি তুমি একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। রাজ্যের তরফ থেকে যেমন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি উপস্থিত রয়েছেন, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে ছবি দেখতে সেনাবাহিনীর পক্ষ থেকে সেই একেবারে মরদেহ যেখানে রাখা হয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে মালা দেওয়া হচ্ছে এবং লক্ষ্য করতে পারছো। অন্যদিকে তার একে একে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এরপরে তিনি কিন্তু একেবারে মাল্যদান করবেন। আর পরবর্তী সময়ে এই যে ঝন্টু আলী শেখের যে জওয়ানের মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি একেবারে তার বাড়িতে নদিয়ার বাড়ি, সেই বাড়িতে উদ্দেশ্যে রওনা দেবে। যদিও সেনাবাহিনীর আধিকারিক তারা যেমন রয়েছে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাইরে এবং ভিতরে সিআইএসএফ জওয়ান তাদের পক্ষ থেকে কিন্তু একই রকম এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এবং ঝন্টু আলী শেখ নিথর যে একেবারে নিহত হয়েছিলেন জঙ্গি এবং সেনাবাহিনী গুলির লড়াইয়ে, তার মরদেহ যখন আসে এই মুহূর্তে সেই মাল্যদান যেমন করা হচ্ছে এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মাল্যদান করছেন। তার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা আধিকারিক তারাই কিন্তু প্রথম মাল্যদান করেন। এরপরে একে একে রাজ্যের মন্ত্রীর পরবর্তী ক্ষেত্রে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তিনিও কিন্তু একবার উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এর পরবর্তী কিছুক্ষণের মধ্যেই এই মরদেহ কিন্তু একেবারে তার নদিয়ার যে বাড়ি তেহট্টে সেখানে রওনা দেবেন। বেশ, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর সেই হামলার নিন্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত পাক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত সমর্থন প্রাক্তন ভারত অধিনায়কের। ভারত পাকিস্তান যাতে এক গ্রুপে না থাকে, বোর্ড একটা চিঠি দিচ্ছে আইসিসিকে, ঠিক করবে এখন কি ভারত পাকিস্তান ক্রিকেট না হওয়া বা এই আবহাওয়া বোর্ড চিঠি দিলে ঠিক করবে। টেররিজম ক্যানট বি টলারেটেড। খবর দিন ভরে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। আমডাঙ্গায় চলে যাব, উত্তর 24 পরগনার আমডাঙ্গা। সেখানে অবরোধে উত্তপ্ত উত্তর 24 পরগনার আমডাঙ্গার কাছে জাতীয় সড়ক অবরোধে আটকে পড়ে উত্তরবঙ্গগামী বাস। বেধড়ক লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ।
বেধড়ক লাঠিচার্জ পুলিশের সেই ছবি আপনারা দেখছেন। অন্যদিকে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট অবরোধকারীদের অবরোধে উত্তপ্ত উত্তর 24 পরগনার আমডাঙ্গার কাছে জাতীয় সড়ক অবরোধ। আর যে অবরোধের জেরে তীব্র যানজট, শুধু তাই নয়, উত্তরবঙ্গগামী বাস, সেই বাসও অবরোধে আটকে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীদের বিক্ষোভ এবং পুলিশকে লক্ষ্য করে ইট অবরোধকারীদের। কি পরিস্থিতি, কি নিয়ে ঘটনার সূত্রপাত জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট এবং সেই পোস্ট নিয়েই বিতর্ক তৈরি হয় এবং সেই যে যুবক সেই পোস্ট করে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে দফায় দফায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবং প্রায় ঘন্টা দুয়েক অবরোধ করার পরে, তুমি জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 নম্বর জাতীয় সড়ক, কারণ উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি কানেক্টিং। সেই সময় প্রচুর দূরপাল্লার গাড়ি সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়ে, ফলে চরম সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এবং তারপরে এই বিক্ষোভকারীদের একটাই দাবি, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে। এবং এই গ্রেপ্তারের দাবিতেই কিন্তু দীর্ঘক্ষণ অবরোধ ছিল। তারপর পুলিশদেরকে বারংবার বোঝায়, কিন্তু পুলিশের কথা না শুনে তারপরে পুলিশ সেখানে লাঠি চার্জ করে এবং সেই লাঠির আঘাতে বেশ কয়েকজন গুরুতর জখম হয় এবং পুলিশকেও ইট পাটকেল ছড়ে ইট বৃষ্টি করে এবং সেই ইটের আঘাতে আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী যেমন আহত হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। ফলে প্রায় ঘন্টা দুয়েক পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী যায়। কিন্তু এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা থাকলেও কিছুটা হলেও থমথমে রয়েছে আমডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকা। কিন্তু যে পোস্ট ঘিরে কেন্দ্র করে সেই যুবককে গ্রেপ্তার করতে হবে এই দাবি কিন্তু রয়েছেন। সোনাডাঙ্গা এলাকায় বিক্ষোভ করে, অবরোধ করে, পরবর্তীকালে আরো একাধিক জায়গায় কিন্তু অবরোধ করেছে, এখনো পর্যন্ত সেটাই খবর। ফলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে 12 নম্বর জাতীয় সড়ক জুড়ে। বেশ, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের মেট্রোয় আত্মহত্যা, এমজি রোড স্টেশনে মেট্রো লাইনের ঝাঁপ। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে ইরন রায় বর্মন রয়েছে। ইরন, শুনতে পাচ্ছ? একদমই, দেখো, আজকে মেট্রোয় 9:48 নাগাদ এমজি রোডে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং যে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী তারা বলছেন যে একজন যুবক, মধ্যবয়সী একজন যুবক, তিনি ফোনে কথা বলছিলেন বসে এবং ফোনে কথা বলছিলেন যখন, সেই সময় দেখা যায় একটি যখন ডাউন লাইনে অর্থাৎ দমদমগামী মেট্রো ঢোকে, সেই সময় আচমকা তিনি ফোনে কথা বলতে বলতে উঠেই মেট্রোর সামনে ঝাঁপ দেন এবং তৎক্ষণাৎ মেট্রো কিছুটা হলো তার উপর দিয়ে চলে যায়। পরবর্তী সময় মেট্রো সেখান থেকে থেমে যায় এবং তারপর মেট্রো চলাচল বন্ধ রয়েছে আপাতত। অন্যদিকে লাইন চালু থাকলেও দমদমগামী মেট্রো আপাতত বন্ধ রাখা রয়েছে। এই মুহূর্তে যিনি আত্মহত্যা করেছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করা হচ্ছে। তবে এই কারণে মেট্রো আত্মহত্যার কারণে মেট্রোয় আপাতত দমদমগামী অর্থাৎ টালিগঞ্জ থেকে দমদমগামী যে মেট্রো, সেই মেট্রো আপাতত বন্ধ রয়েছে। তবে অন্য দিকের মেট্রো, আপ লাইনের মেট্রো, সেটা চলাচল করছে। বেশ।